শুরু হয়েছিল ছোটদের খেলনা হেলিকপ্টার দিয়ে, তারপর মডিফিকেশন হতে হতে বর্তমানে ড্রোন পর্যায়ে চলে এসেছে। এটার সব থেকে গুরুত্ব হলো এটি মানুষবিহীন আকাশযান, যেটা কিনা স্বয়ংক্রিয় রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়। আর ব্যবহার কৃষিকাজ, গাছের ঔষধ দেওয়া থেকে শুরু করে সীমান্তে নজরদারি, পণ্য পরিবহন এবং যুদ্ধক্ষেত্রে তার ব্যবহার। এছাড়াও ড্রোনের সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হলো ড্রোন ক্যামেরা। এবার ড্রোন মেকিং টেকনোলজি ইনভলভ সেভারেল কিজ আছে, যেমন এটা ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি, সফটওয়্যার অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং ম্যাটেরিয়াল এবং কম্পোনেন্টস, এই সব কিছু মেনটেন করে তৈরি হয় একটা ড্রোন। এবার ড্রোনের ডিজাইন সম্পর্কে আমরা বেসিক কিছু জানব। ড্রোন মেকিংয়ের ডিজাইনের জন্য কয়েকটি বিশেষ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রয়োজন হয়। যেমন প্রথমত এস্ট্রনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্ট মেনলি ফোকাস করে ড্রোনগুলির টেস্টিং অ্যান্ড ডেভেলপিংয়ের উপর। এছাড়াও এরোডাইনামিক্স এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এবং হাই ডাইনামিক্স, এইগুলো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মেনলি দেখাশোনা করে। দ্বিতীয়ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট ইনভলভ থাকে ড্রোনের ফিজিক্যাল স্ট্রাকচার তৈরিতে। এছাড়াও মোটর, প্রপেলার ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের উপর। তৃতীয়ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্ট ইনভলভ থাকে ড্রোনের পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স কম্পোনেন্টস এবং কমিউনিকেশন সিস্টেমের উপর। চতুর্থত কম্পিউটার সায়েন্স, এই ডিপার্টমেন্টটি মেনলি ফোকাস করে ড্রোনের ফ্লাইট কন্ট্রোল অ্যালগরিদম এবং অটোনোমাস নেভিগেশন সিস্টেমের উপর এবং অপারেটিং সফটওয়্যারের উপর। এরপর প্রয়োজন হয় 3D প্রিন্টিং টেকনোলজির, যার মাধ্যমে ড্রোনের ফ্রেম, সাপোর্ট এবং কাস্টমাইজ পার্টগুলিকে দেখে নেওয়া হয়। এরপর প্রয়োজন হয় ম্যাটেরিয়াল, যেটা কিনা লাইট ওয়েট হবে, হাই স্ট্রেংথ হবে, যেমন কার্বন ফাইবার কম্পোসাইট ম্যাটেরিয়ালগুলি ব্যবহার করা হয়। এটার দ্বারা ফ্রেম তৈরি করা হয়, কারণ মিনিমাইজ ওয়েট হতে হবে এবং ম্যাক্সিমাইজ পারফরমেন্স হতে হবে। একটা ড্রোন যত হালকা হবে, মজবুত হবে, তত তার পারফরমেন্স বেটার হবে। তো সব ঠিকঠাক থাকলে তারপর শুরু হয় অ্যাসেম্বলির কাজ এবং টেস্টিং। অ্যাসেম্বলি করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন টেকনিক, যেমন সোল্ডারিং, ওয়ারিং, মেকানিক্যাল ফাস্টেনিং। অ্যাসেম্বলি কমপ্লিট হলে শুরু হয় টেস্টিং। ড্রোনকে ইনশিওর করা হয় এটা ফাংশনালি এবং সেফটির দিক থেকে। ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের জন্য ব্যবহার করা হয় জাইরোস্কোপ এবং অ্যাসিলোরোমিটার। এরা ড্রোনকে স্টেবিলাইজ রাখতে সাহায্য করে। আমাদের প্রয়োজনের জন্য যে সমস্ত সেন্সর ব্যবহার করা হয় সেগুলি যেমন ক্যামেরা, জিপিএস সিস্টেম, থার্মাল ইমেজিং সিস্টেম, নেভিগেট সিস্টেম। কোনো কিছু অবস্ট্রাক্টকে অ্যাভয়েড করার জন্য ড্রোনের প্রচুর ব্যবহার করা হয়। ড্রোনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাওয়ার সিস্টেম, যেটা কিনা ব্যবহার করা হয় ব্যাটারি অথবা ফুয়েল এনার্জি। দীর্ঘ সময় ধরে ফ্লাইট করার জন্য পাওয়ার সিস্টেম ভীষণ একটা ক্রুশিয়াল। তো বেশ কিছু ড্রোন আছে যেগুলো মিসাইল পরিবহনের সক্ষম। এইভাবে বর্তমানে ড্রোন এখন এই পর্যায়ে পৌঁছে গেছে। দেখা যাক আগামী দশকে ড্রোন আর কোন পর্যায়ে পৌঁছায়।